বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় শ্রেণী, বিষয় বাংলা, পাঠ ১, পৃষ্ঠা ১। আমার পরিচয় শুনে। বিদ্যালয় খুলেছে, আজ আমাদের নতুন ক্লাস শুরু। আবার বন্ধুদের সাথে দেখা হবে। অর্থাৎ শিক্ষার্থীরা ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ক্লাস করেছিল। ২০২৬ সালের জানুয়ারি মাসে আবার নতুন করে বিদ্যালয় খুলেছে, ক্লাস শুরু হয়েছে, তাই শিক্ষার্থীরা তাদের বন্ধুদের সাথে দেখা করতে পারছে, এটাই বলা হয়েছে। তারপর বলা হচ্ছে কি মজা, তাই না? অবশ্য আমরা যখন ১ বছর পর আবার বন্ধুদের সাথে দেখা করি তখন মজাটা আলাদা থাকে, মজাটা আলাদা থাকে। নতুন বন্ধুরাও এসে গেছে। আগে যে পুরাতন বন্ধুরা আছে তারাও আসে, আবার নতুন নতুন বন্ধুরাও এসে আমাদের সাথে ভর্তি হয়, আমাদের সাথে পড়ে, তাই না? চলো এবার যার যার পরিচয় বলি। পরিচয় বলার নিয়ম: আমার নাম, আমার বয়স, আমি যে শ্রেণীতে পড়ি, আমার বিদ্যালয়ের নাম। ধরো আমার নাম আদনান, তাহলে আমি বলবো আমার নাম আদনান আহমেদ। আমার বয়স ধরো ৭ বছর হলে ৭ বছর, আমি যে শ্রেণীতে পড়ি অবশ্যই দ্বিতীয় শ্রেণী। আমার বিদ্যালয়ের নাম, এখানে তোমার বিদ্যালয়ের নাম দিবে, ঠিক আছে? এবার একটা খেলার কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে খেলি, বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি। নাম বলার খেলা। গোল হয়ে দাঁড়াই, হাতে একটা বল নিই, নিজের নাম বলি, এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি, ওই বন্ধুর হাতে বলটা দিই। খেলাটা হচ্ছে এরকম যে গোল হয়ে দাঁড়িয়ে হাতে বল নিতে হবে, তারপর নিজের নাম বলতে হবে, তারপর যে কোনো একজন বন্ধুর নাম বলতে হবে, যার নাম বলা হবে তার হাতে বলটা দিতে হবে। খুব সুন্দর খেলা, তাই না? এভাবে খেলাটি চলতে থাকবে। এবার আমাদেরকে প্রশ্ন করা হয়েছে ৩টি। নাম্বার ১, তোমার হাতে কি বই? তাহলে এটা তো খুব সহজ প্রশ্ন। উত্তর হবে আমার হাতে বাংলা বই। তারপরের প্রশ্ন, বইয়ের উপর কি লেখা? এটা উত্তর কি হবে? বইয়ের উপর লেখা আমার বাংলা বই। তারপর বইটি দেখতে কেমন? বইটি দেখতে অনেক সুন্দর, বইটি দেখতে খুব সুন্দর। পাঠ ২, স্কুলে কেমন লাগছে? বলে স্কুলে এসে তোমার কেমন লাগছে, এটা একটা প্রশ্ন করা হলো। এবার কেউ বলবে আনন্দ, কেউ বলবে অবাক, কেউ বলবে দুঃখ, কেউ বলবে মজা, কেউ বলবে অনেক খুশি লাগছে, ঠিক আছে? আনন্দ লাগছে, অবাক লাগছে, দুঃখ লাগছে, মজা লাগছে। তবে এটার উত্তর হবে অনেক খুশি লাগছে, কারণ স্কুলে আসলে সকলেরই কি লাগে? খুশি লাগে। কে কি করতে পছন্দ করি? উত্তর হবে এখানে একজন একজন করে উত্তর দেবে। যেমন একজন বলছে আমি মিতু, আমি গান গাইতে পছন্দ করি। আরেকজন বলছে আমি রাজু, আমার ছবি আঁকতে ভালো লাগে। অন্যজন বলছে আমি তিথি, আমি খেলতে পছন্দ করি। আরেকজন বলছে আমি জিমিত, আমি পড়তে ভালোবাসি। এবার প্রশ্ন করা হয়েছে তুমি কি কি করতে পছন্দ করো, তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে। এটা তোমার ব্যক্তিগত, তুমি কি কি পছন্দ করো তা লিখবে, আর তোমার বন্ধুরা কি কি পছন্দ করে তুমি তা লিখবে, ঠিক আছে? এবার আমরা শুনবো বন্ধুদের কথা। একজন হচ্ছেন তিথি, তিনি বলছেন কি আমি তিথি, আর তুমি? তারপর জিমিত বলছে আমি জিমিত। তিথি বলছে আর তুমি? রাজু বলছে আমি রাজু। তিথি বলছে ওর নাম মিঠু, ভালো গান গায়। মিঠুর দিকে তাকিয়ে বলছে ওর নাম মিঠু, ভালো গান গায়। এবার মিঠু বলছে জানো বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে, মানে
জানো বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে? মানে তুমি জানো কি বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে কি না? রাজু বলছে গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে। গান আর ছবি আঁকার প্রতিযোগিতা হবে। তো মিতু যে বলছিল জানো বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে। রাজু বলছে গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে। এবার তিতি বলছে আমি দড়ি লাফ দেব, তুমি? জিমিত বলছে আমি ছবি আঁকবো, পাহাড়ের ছবি। মিতু বলছে আমি একটা দেশের গান গাইব। আর রাজু বলছে আমি সোরা বলবো। তিতি বলছে দারুণ, খুব ভালো হবে। মিতু বলছে ওই যে ঘন্টা পড়লো, চলো ক্লাসে যাই। তাদের গল্পের মধ্যে কি হয়ে গেল? ঘন্টা পড়ে গেল। এজন্য সবাইকে এবার কোথায় যেতে হবে? ক্লাসে যেতে হবে। পাঠ 3, আমার বাড়ি আমার কাজ। মা বলছেন আজ অনেক কাজ করতে হবে। তুলি বলছে কি কাজ মা? মা বলছেন ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে। তপু বলছে আমিও কাজ করব। এবার বাবা বলছেন আজ তো বাজারেও যেতে হবে। তপু বলছে আমি তাহলে বাবার সাথে বাজারে যাই। তুলি বলছে আমি তবে মার সাথে কাজ করি। এবার বাবা বলছেন কি করবে? তুলি ঘর পরিষ্কার করব, কাপড় গুছাবো। মা বললেন ঠিক আছে, সবাই মিলে কাজ করব। আর বাবা বাবা বলছেন মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়। এবার এখান থেকে আমাদেরকে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। মা বলছেন মানে মা যে বলেছিলেন কি এগুলো নিয়ে প্রশ্ন, মা কি কি কাজের কথা বললেন? উত্তর কি হবে? মা ঘর বাড়ি পরিষ্কার আর কাপড় গোছানোর কথা বললেন। ঘর বাড়ি পরিষ্কার আর কাপড় গোছানোর কথা বললেন। তুলি কি কাজ করবে? তুলি যেখানে বলেছিল তার বাবাকে ঘর পরিষ্কার করবে আর কাপড় গোছাবে। তারপর তপু কি কাজ করতে চাইলো? তপু বাজারে যেতে চাইলো। এ পাঠ থেকে আমরা কি শিখলাম? এ পাঠ থেকে আমরা শিখলাম মিলেমিশে কাজ করলে কাজ কি হয়? কাজ সহজ হয়। এবার ঠিকভাবে বলি, আমি ভাত খাই, খাও খাই। কি হবে আদনান বলো তো? আমি ভাত, জুড়ে জুড়ে বলো আমি ভাত খাই। আচ্ছা তুমি বই পড়ো, সে বল খেলে, তুলি বাজারে ভেরি গুড, বাবা কাজ করেন করেন। কি হবে? এবার আমরা পৃষ্ঠা 2 ও 6 এর প্রশ্নগুলোর উত্তর জেনে নেই। পৃষ্ঠা 2, তোমার হাতে কি বই? উত্তর আমার হাতে বাংলা বই। বইয়ের উপর কি লেখা? উত্তর বইয়ের উপর লেখা আমার বাংলা বই। বইটি দেখতে কেমন? উত্তর বইটি দেখতে অনেক সুন্দর। পৃষ্ঠা 6, মা কি কি কাজের কথা বললেন? উত্তর মা ঘর বাড়ি পরিষ্কার করা ও কাপড় গোছানোর কথা বললেন। তুলি কি কাজ করবে? উত্তর তুলি ঘর পরিষ্কার করবে ও কাপড় গুছাবে। তপু কি কাজ করতে চাইল? উত্তর তপু বাজারে যেতে চাইল। এ পাঠ থেকে আমরা কি শিখলাম? উত্তর এ পাঠ থেকে আমরা শিখলাম মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে, তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।